হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি 613 নাম্বার পেজের এই যে টেস্ট পেপার আছে এবিটি এর 2020-21 মাধ্যমিকের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 613 নাম্বার পেজের আনসিনটা সলভ করব। এর আগের ভিডিওগুলোতে আমি এর আগে যতগুলো পেজ আছে আনসিনের সব সলভ করে দিয়েছি। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলের আনসিনের প্লেলিস্টে গিয়ে। আর সিনগুলোও তোমরা সিনের যে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারবে। আর যারা নতুন দেখছো তাদের রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা। দেখো 613 নাম্বার পেজ, এর আনসিনটা তোমরা পাবে 614 নাম্বার পেজে। এই যে আনসিনটা এখান থেকে শুরু হচ্ছে, প্রথমে আমরা পড়ে মানে বুঝবো, তারপর আমরা প্রশ্ন করব। চলো পড়ি। আওয়ার প্ল্যানেট আর্থ মে বি স্পিনিং ফাস্টার দ্যান ইট হ্যাজ ইন ওভার 50 ইয়ার্স। আগে গত 50 বছরে আমাদের পৃথিবী যেভাবে ঘুরতো তার থেকে যেন এখন এই পৃথিবীটা একটু বেশি জোরে ঘুরছে। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট ইচ ডে ইজ শর্টার দ্যান 24 আওয়ার্স ওয়িং টু দ্য চেঞ্জ in the speed of Earth's rotation which has increased over the last 5 decades. কি বলা হচ্ছে, সায়েন্টিস্টরা মানে বিজ্ঞানীরা বলছেন এই যে প্রত্যেকটা দিন 24 ঘন্টা থেকে একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। কেন না, এই যে আর্থের যে রোটেশনটা, পৃথিবীর যে ঘূর্ণন, সেটা আস্তে আস্তে বাড়ছে, বা লাস্ট যে 5 দশক সেই 5 দশকে আরও অনেক বেড়েছে। ডেইলি মেল রিপোর্টেড দ্যাট সিন্স 2020 এভরি ডে ইজ টেকিং লেস দ্যান 24 আওয়ার্স। ডেইলি মেল হচ্ছে একটা নিউজ পেপার, ব্রিটিশ নিউজ পেপার। সেই নিউজ পেপারে বলা হয়েছে যে 2020 সাল পর্যন্ত প্রত্যেকটা দিন কি হচ্ছে, প্রত্যেক দিন 24 ঘন্টা থেকে একটু কমে যাচ্ছে। ইনফ্যাক্ট জুলাই 2020 মার্ক দ্য শর্টেস্ট ডে এভার সিন্স ডাটা কালেকশন বাই সায়েন্টিস্ট বিগেন ইন 1960s। 1960 সাল থেকেই যে ডাটা তথ্যগুলো কালেকশন করা হচ্ছে, সেই সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকরা কালেকশন করছেন। সেই তথ্য অনুযায়ী 2020 সালের 19শে জুলাই হচ্ছে সবথেকে ছোট দিন ছিল আজ পর্যন্ত। July 19, 2020 was 1.4602 milliseconds shorter than the regular 24 hours. তাই 19শে জুলাই 2020 সাল ছিল 1.4602 মিলিসেকেন্ড কম 24 ঘন্টা থেকে, সাধারণ যে 24 ঘন্টা তার থেকে এত সেকেন্ড কম। This goes in direct opposition of previous records under which the planet took longer than 24 hours to complete a rotation. আর এই যে তথ্যটা, এটা কি একেবারে অপোজিট, একেবারে উল্টো। কিসের উল্টো না, আগের বছরের রেকর্ড থেকে। আগের বছরে একবারে উল্টো হয়েছিল না, আগের বছরে এই দিনটা লঙ্গার দ্যান 24 ঘন্টার থেকে বেশি সময় বেশি ছিল, মানে টাইমটা 24 ঘন্টা থেকে বেশি ছিল। আর এটা এবারে হচ্ছে ছোট, কম আছে। ইন জুলাই 2020 দ্য ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস IERS হ্যাড অ্যানাউন্সড দ্যাট নো লিপ সেকেন্ড উড বি অ্যাডেড টু ওয়ার্ল্ডস অফিসিয়াল টাইম কিপিং ইন ডিসেম্বর 2020। তাহলে কি বলা হয়েছে না, এই যে IERS, যার পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস, এরা কি বলেছে, জুলাই 2020টা ঘোষণা করা হয়েছে, লিপ সেকেন্ড 2020 ঘোষণা করা হয়েছে যে এবছর কোনো লিপ সেকেন্ড থাকবে না, ডিসেম্বর 2020 কোনো লিপ সেকেন্ড থাকবে না। লিপস, এবার দেখো বলেছে লিপ সেকেন্ড কি। লিপ সেকেন্ড রেফার্স টু অ্যাডজাস্টমেন্ট অফ টাইম টেকিং টু লিপ ইয়ার্স, অ্যাকিং টু লিপ ইয়ার্স। লিপ সেকেন্ড হচ্ছে সেই যে লিপ ইয়ারের সময়টাকে অ্যাডজাস্ট করার জন্য যে টাইমটা রেফার করা হয়, বলা হয় সেটা। অ্যাকর্ডিং টু দ্য IERS এর মতে লিপ সেকেন্ড হ্যাভ বিন অ্যাডেড টু 27 days সিন্স ইন 1970s। 1970 সাল থেকে এই লিপ সেকেন্ডটা 27 দিনে যোগ করা হচ্ছে। দ্য মোস্ট রিসেন্ট অ্যাডিশন টু লিপ সেকেন্ড হ্যাপেন্ড অন December 31st, 2016। লাস্ট যে লিপ সেকেন্ডটা সেটা 2016 সালের 31শে ডিসেম্বর করা হয়েছে। দ্য অ্যান্ড লিপ সেকেন্ডস আর অ্যাডেড টু অন আইদার দ্য ডে অফ দ্য জুন আর ডিসেম্বর। লিপ সেকেন্ডটা হয় জুনের শেষে যোগ করা হয় কিংবা ডিসেম্বরের শেষ দিনের সাথে যোগ করা হয়। দিস ইমপ্লাইজ দ্যাট দ্য নেক্সট পোটেন্সিয়াল ডেট ফর এ লিপ সেকেন্ড ইজ জুন 20, 2021। তাহলে এই অনুযায়ী কী হয়েছিল না, 2021 সালের 20 জুন আবার পরবর্তী লিপ সেকেন্ড হবে বলে ধরা হয়েছিল। A study from 2015 posited that this change in the Earth's rotation may be due to global warming. 2015 সালে একটা স্টাডি থেকে কি বলা হচ্ছে না, স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যে চেঞ্জ, পৃথিবীর যে রোটেশন, পৃথিবীর ঘূর্ণনের যে পরিবর্তন, সেটা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের জন্য হচ্ছে। পাবলিশড ইন সায়েন্স অ্যাডভান্সেস, সায়েন্স অ্যাডভান্স বলে সেখানে প্রকাশ করা হয়েছে। ইট ক্লেম দ্যাট দ্য মেল্টিং অফ এ গ্লাসিয়ার্স ইজ পার্টলি রেসপন্সিবল ফর দ্য প্ল্যানেট টু স্পিন ফাস্টার টু ইটস এক্সিস। এই যে হিমবাহগুলোর গলন পৃথিবীর আরও দ্রুত গতিতে ঘূর্ণনের জন্য দায়ী, মানে এটাও একটা কারণ। পৃথিবী কিসের গলন না, হিমবাহের গলন। সায়েন্টিস্ট ক্লেম দ্যাট অন অ্যাভারেজ, সায়েন্টিস্টরা এটাও বলছে যে সাধারণত
ডেজ আর অ্যাবাউট 0.5 সেকেন্ড শর্টার দ্যান 24 আওয়ার্স। প্রতিদিন 24 ঘন্টার থেকে দিন কত 0.5 সেকেন্ড কমে যাচ্ছে। সায়েন্টিস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর কনসিডারিং ওয়েদার টু ডিলিট এ সেকেন্ড ফ্রম এ টাইম। সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা কী করছেন না, তারা চিন্তাভাবনা করছেন যে এক সেকেন্ড প্রত্যেক দিন থেকে কমিয়ে দেওয়া যায় কিনা, বাদ দেওয়া যায় কিনা। কল্ড এ নেগেটিভ লিপ সেকেন্ড, যেটাকে বলা হবে নেগেটিভ লিপ সেকেন্ড। ইট উড বি ডান টু অ্যাকাউন্ট ফর দ্য চেঞ্জ অ্যান্ড টু কিপ প্যাসেজ অফ টাইম ইন সিঙ্ক উইথ দ্য আর্থস রোটেশন। এটা কেন করা হবে না, কী করার জন্য, সুসংগঠিত করার জন্য। এই যে সময়ের যে পরিবর্তন হচ্ছে, পৃথিবীর যে ঘূর্ণনে পরিবর্তন হচ্ছে, সেটাকে পৃথিবীর রোটেশনের সাথে, ঘূর্ণনের সাথে সুসংহত করার জন্য এই লিপ সেকেন্ড, নেগেটিভ লিপ সেকেন্ড করা হবে। তারপরে কী বলছে দেখো, কিপিং অ্যাটমিক টাইম ইন সিঙ্ক উইথ সোলার টাইম ইজ ইম্পর্টেন্ট টু কিপ স্যাটেলাইট অ্যান্ড আদার কমিউনিকেশনস ইকুইপমেন্ট সিঙ্ক। তাহলে কী হচ্ছে না, এই যে সৌর সময়কে পারমাণবিক সময়ের সাথে একসাথে সুসংগত করার জন্য যে সমস্ত স্যাটেলাইট রয়েছে বা যোগাযোগ গঠনকারী যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, তাদের সময়কেও সুসংহত করতে হবে, তবেই কিন্তু দুটো ম্যাচ করবে। সৌর সময় আর পারমাণবিক সময়ের সাথে এই যে স্যাটেলাইটের সময় সব কিছু ম্যাচ করবে। তার জন্য এই সিঙ্ক করাটা, সুসংগত করা অনেক জরুরি। টাইমটাকে সুসংগত করতে হবে। বুঝতে পেরেছ? এবার চলো আমরা মাল্টিপল চয়েসগুলো দেখে নিই। দেখো প্রথমে কি আছে, লিপ সেকেন্ডস রেফার টু দ্য অ্যাডজাস্টমেন্ট অফ। লিপ সেকেন্ড বলতে কিসের অ্যাডজাস্টমেন্টকে বলা হচ্ছে? সময়ের অ্যাডজাস্টমেন্ট। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, টাইম। July 19, 2020 was shorter than the regular 24 hours. সাধারণ যে 24 ঘন্টা তার থেকে উনিশে জুলাই 2020 কতটা ছোট ছিল না 1.4602 মিলি সেকেন্ড কম ছিল। তাহলে অপশন এই হবে এখানে সঠিক অ্যান্সার। তারপর এটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য আইইআরএস এর মতে লিপ সেকেন্ড হ্যাভ বিন অ্যাডেড টু 27 ডেজ সিন্স। 2027 দিনের সাথে যোগ করা হচ্ছে কত সাল থেকে? 1970 সাল থেকে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, 1970s। আর আওয়ার প্ল্যানেট আর্থ মে বি স্পিনিং ফাস্টার দ্যান ইট হ্যাজ ইন ওভার। আমাদের পৃথিবী কত 50 বছরের থেকে বেশি জোরে ঘুরছে। তাহলে অপশন এ 50 ইয়ার্স হয়ে যাবে সঠিক অ্যান্সার। সায়েন্টিস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর কনসিডার ওয়েদার টু। সায়েন্টিস্ট, গোটা পৃথিবীর যে বিজ্ঞানীরা, তারা কী ভাবছে, কী ভাবনার চিন্তা করছে যে একটা সেকেন্ড ওয়েদার টু ড্যাশ এ সেকেন্ড ফ্রম টাইম, কি কতটা ওয়েদার টু ডিলিট এ সেকেন্ড, একটা সেকেন্ডকে বাদ দেওয়া যায় কিনা। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। দ্য স্পিড অফ আর্থস রোটেশন হ্যাজ। পৃথিবীর যে ঘূর্ণনের যে গতি, সেটা ড্যাশ ইন দ্য লাস্ট সেভারাল ইয়ার। কী হয়েছে সেটা গত কয়েক দশক কী হয়েছে, বেড়ে গেছে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ইনক্রিজড। এরপর দেখো ট্রু ফলস আছে। প্রথমেরটা আছে IRES হ্যাড অ্যানাউন্স দ্যাট নো লিপ সেকেন্ড উড বি অ্যাডেড টু দ্য ওয়ার্ল্ডস অফিসিয়াল টাইম কিপিং ইন ডিসেম্বর 2020। 2020 সালে কোনো কী হবে না, লিপ সেকেন্ড যোগ করা হবে না, এটা ঘোষণা করেছে। তাহলে এটা হয়ে সত্যি ঘোষণা করেছিল। তাহলে অপশন এটা হবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে এই দেখো এই লাইনটা, IERS had announced that no lip second would be added to the world's official timekeeping in December 2020. পরেরটা আছে keeping atomic time in sync with solar time is unimportant to keep satellite and the other communications equipment in sync. তাহলে এটা হয়ে যাবে ফলস। আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে দেখো লাস্ট প্যারাগ্রাফটা, কিপিং অ্যাটমিক টাইম ইন সিঙ্ক উইথ সোলার টাইম ইজ ইম্পর্টেন্ট টু কিপ স্যাটেলাইট অ্যান্ড আদার কমিউনিকেশন ইকুইপমেন্ট ইজ ইন সিঙ্ক। 3 নম্বরে আছে দ্য মেল্টিং অফ এ গ্লাসিয়ার্স ইজ পার্টলি রেসপন্সিবল ফর দ্য প্ল্যানেট টু স্পিন ফাস্টার অন ইটস অ্যাক্সিস। তাহলে এটা হয়ে যাবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে লাইনটা, কারণ কি না গ্লাসিয়াররাও দায়ী। তাহলে গ্লাসিয়ার হিমবাহের গলন, ইট ক্লেম দ্যাট দ্য মেল্টিং অফ গ্লাসিয়ার্স ইজ পার্টলি রেসপন্সিবল ফর দ্য প্ল্যানেট টু স্পিন ফাস্টার দ্যান অন ইটস অ্যাক্সিস। দেখো সি এর দাগের প্রথম প্রশ্ন কী আছে, হোয়াট ইজ জাস্ট দ্য অপোজিট ফ্যাক্ট অ্যাবাউট দ্য আর্থস রোটেশন নিউলি রেকর্ডেড। নতুন করে যে পৃথিবীর ঘূর্ণন নিয়ে যে তথ্যটা রেকর্ড করা হয়েছে, সেখানে কি অপোজিট কি আছে। দেখো এর উত্তরে আমরা লিখব দ্য আর্থস রোটেশন নিউলি রেকর্ডেড ইজ জাস্ট অপোজিট টু দ্য প্রিভিয়াস রেকর্ডস। আগের বছর রেকর্ডের থেকে উল্টো কেন না, আন্ডার হুইচ দ্য প্ল্যানেট টুক লঙ্গার দ্যান 24 আওয়ার্স টু কমপ্লিট এর রোটেশন। আগের বছর কী হয়েছিল না, একটা কমপ্লিট একটা রোটেশন ঘূর্ণনের জন্য পৃথিবী 24 ঘন্টা থেকে বেশি সময় নিয়েছিল। বুঝতে পেরেছ? 2 নম্বর প্রশ্ন আছে হোয়াট ইজ এ নেগেটিভ লিপ সেকেন্ড। নেগেটিভ লিপ সেকেন্ডটা কী। দেখো এর উত্তরে আমরা লিখব সায়েন্টিস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর কনসিডারিং ওয়েদার টু ডিলিট এ সেকেন্ড ফ্রম দ্য টাইম দ্যাট ইজ কল্ড নেগেটিভ লিপ সেকেন্ড। মানে যে সময় থেকে একটা সেকেন্ডকে ডিলিট করার কথা যে ভাবছে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, সেটাকেই বলা হয়েছে নেগেটিভ লিপ সেকেন্ড। পরের প্রশ্ন আছে হোয়াট আর দ্য পসিবল কজেস ফর চেঞ্জ ইন দ্য আর্থস রোটেশন। পৃথিবীর ঘূর্ণনের জন্য যে দায়ী কারণগুলো কী কী।
দেখো এর উত্তরে আমরা লিখব গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড দ্য মেল্টিং অফ গ্ল্যাশিয়ার্স আর দ্য পসিবল কজেস অফ চেঞ্জ ইন দ্য আর্থ রোটেশন। এই যে গ্লোবাল বিশ্ব উষ্ণায়ন এবং হিমবাহের গলন হচ্ছে পৃথিবীর যে ঘূর্ণনের পরিবর্তনের জন্য দায়ী একটা কারণ। পরের প্রশ্ন আছে হোয়াই ইট ইজ নেসেসারি টু সিঙ্ক্রোনাইজ ডিফারেন্ট টাইম সেটস। কেন ডিফারেন্ট আলাদা আলাদা টাইম সেটকে সিঙ্ক্রোনাইজ করতে হবে, সুসংগত কেন করতে হবে? এর উত্তরটা লিখব কিপিং অ্যাটমিক টাইম ইন সিঙ্ক উইথ সোলার টাইম ইজ ইম্পর্টেন্ট টু কিপ স্যাটেলাইটস অ্যান্ড আদার কমিউনিকেশনস ইকুইপমেন্ট ইন সিঙ্ক। এরপর চলে আসবো সেকশন বিতে 6 দাগেরগুলোয়। 1 দাগের আছে 6 1 অ্যাজিউম অ্যাজ এ ফ্যাক্ট, এটা হয়ে যাবে পজিটেড। এরপরে আছে জাম্পটা হবে লিপ। এরপরে আছে ভেলোসিটি হবে, এটা হয়ে যাবে স্পিড। তারপরে দেখো অরবিটটা হয়ে যাবে অ্যাক্সিস। তাহলে আমরা এই পেজটা কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আনসারের পেজ নিয়ে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।